এটি সেই দেশ যেটি একসময় পৃথিবীর প্রথম সত্যিকারের গ্লোবাল সাম্রাজ্য ছিল। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে এর প্রভাব ছড়িয়েছিল ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা জুড়ে। সাম্রাজ্যটির মোট আয়তন ছিল 3,15,00,000 বর্গ কিলোমিটার, যা বর্তমানের 3টি চীনের চেয়েও বড়। তারা দক্ষিণ আমেরিকাতে 300 বছরেরও বেশি সময় ধরে উপনিবেশ স্থাপন করে অঢেল সম্পদ লুটপাট করেছিল এবং এক পর্যায়ে বিশ্বের 80% সোনা ও রূপার বাজার ছিল তাদের দখলে। কিন্তু তারাই আবার পৃথিবীর সবচেয়ে করুণ আর আক্ষেপের সুপার পাওয়ার, কারণ আজ তাদের ভূখণ্ডের আয়তন মাত্র 2% নেমে এসেছে। একসময় তারা ছিল অবিসংবাদিত সমুদ্রের রাজা। তাদের বিখ্যাত অজেয় নৌবহরকে সেই সময় বলা হতো না ডোবার মতো যুদ্ধজাহাজ। কিন্তু ইংল্যান্ডের সাথে সেই মহাকাব্যিক নৌযুদ্ধে তারা ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়, যা শুধু তাদের নৌবহরের পরাজয়ই ছিল না, বরং তাদের সাম্রাজ্য পতনের বিষাদময় সুরের সূচনাও ছিল। বর্তমানে তারা বিশ্বের সবচেয়ে বড় জলপাই তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। সারা বিশ্বের মোট জলপাই তেলের প্রায় অর্ধেক উৎপাদন করে তারাই। এছাড়া তারা ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের 5ম বৃহত্তম কমলা উৎপাদনকারী দেশ, বিশ্বের সবচেয়ে বড় পিচ ফল রপ্তানিকারক এবং 3য় বৃহত্তম উৎপাদনকারী, আর সারা বিশ্বের 4র্থ বৃহত্তম খাওয়ার আঙুর উৎপাদনকারী দেশ। তাদের আঙুর চাষের জমি বিশ্বের মধ্যে 1 নম্বরে, আর এই প্রচুর ফল উৎপাদন ও রপ্তানির কারণে তাদের বলা হয় ইউরোপের ফলের বাগান। তারা বিশ্বের 3য় বৃহত্তম ওয়াইন বা মদ উৎপাদনকারী দেশ এবং জার্মানির পরেই ইউরোপের 2য় বৃহত্তম গাড়ি নির্মাতা দেশ, যা বিশ্ব তালিকার 8ম স্থানে রয়েছে। মজার ব্যাপার হলো, পৃথিবীতে মাথাপিছু সবচেয়ে বেশি বার বা মদের দোকান আছে এই দেশেই। মোট প্রায় 2,60,000টি বার আছে সেখানে, অর্থাৎ প্রতি 175 জন মানুষের জন্য একটি করে বার। এমনকি বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্টটিও তাদেরই, বটেন রেস্টুরেন্ট, 1725 সালে চালু হয়ে আজও চলছে, যার ইতিহাস 300 বছরেরও বেশি পুরনো। এখানকার ভাষা পৃথিবীর 2য় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা, যার উপরে শুধু চীনা ভাষা। প্রায় 46 কোটি মানুষ এই ভাষাকে তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। ইংরেজির পরেই পৃথিবীর 2য় সর্বোচ্চ দেশের সরকারি ভাষা এটি। এছাড়াও এই দেশ বিশ্বখ্যাত শিল্পী ও লেখকদের জন্য পরিচিত। পিকাসো ছিলেন কিউবিজম বা ঘনকবাদী শিল্পকলার অন্যতম প্রতিষ্ঠাতা, যার গুয়ের্নিকা চিত্রকর্মটি বিশ্বজুড়ে সমাদৃত। 2024 সালের জানুয়ারি পর্যন্ত স্পেনের জনসংখ্যা ছিল 4,85,09,000। এর রাজধানী মাদ্রিদ। বর্তমান স্পেন বিশ্বের 13তম বৃহত্তম এবং ইউরোপীয় ইউনিয়নের 5ম বৃহত্তম অর্থনীতি। 2023 সালে তাদের জিডিপি ছিল প্রায় 1.46 ট্রিলিয়ন ইউরো এবং মাথাপিছু জিডিপি প্রায় 32,000 ইউরো, যার ফলে দেশের অর্থনীতি বেশ স্থিতিশীলভাবে বাড়ছে। স্পেনের অর্থনীতি মূলত সেবা খাতের ওপর নির্ভরশীল, যার প্রধান স্তম্ভ হল পর্যটন। প্রতি বছর প্রায় 8 কোটি পর্যটক এখানে ঘুরতে আসেন, যার ফলে ফ্রান্স ও আমেরিকার পর এটি বিশ্বের 3য় বৃহত্তম পর্যটন গন্তব্য। পর্যটন ছাড়াও স্পেনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্প বেশ শক্তিশালী। গাড়ি, যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিশ্ববাজারে নিজের জায়গা করে নিয়েছে। খেলাধুলার কথা বলতে গেলে ফুটবলে স্পেন সারা বিশ্বে সেরা। তাদের রয়েছে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবগুলো। মেসি, রোনালদোর মতো কিংবদন্তি খেলোয়াড়রা স্পেনের ক্লাবে খেলেই বিশ্বজুড়ে তারকা খ্যাতি পেয়েছেন। স্পেনের সামাজিক সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত চমৎকার, যা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবসরকালীন ভাতাকে কভার করে। স্পেনের সরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে এবং সেবার মান খুবই উন্নত। জরুরি স্বাস্থ্যসেবা সহ মৌলিক চিকিৎসা সাধারণত ফ্রি অথবা খুব কম খরচে পাওয়া যায়। শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেন থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি স্কুলগুলোতে পড়ালেখা প্রায় ফ্রি। এছাড়া স্পেনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও নাগরিকদের জন্য টিউশন ফি অনেক কম রাখা হয়েছে। স্পেনে প্রচুর প্রাকৃতিক দৃশ্য এবং দর্শনীয় স্থান রয়েছে। উত্তরের পিরিনেস পর্বতমালা, আস্তুরিয়াসের সবুজ প্রকৃতি, কাতালোনিয়ার বার্সেলোনা শহর এবং দক্ষিণের আন্দালুসিয়া প্রতিটিরই নিজস্ব সৌন্দর্য আছে। স্পেনে 38টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যা চীন ও ইতালির পরেই বিশ্বের মধ্যে অন্যতম। এখানে ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। মাদ্রিদ হল স্পেনের রাজধানী। এটি প্রাণবন্ত এবং ঐতিহ্যে ভরপুর একটি শহর। এটি শুধু স্পেনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রই নয়, পর্যটকদের জন্য দারুণ সব রিসোর্সও রয়েছে এখানে। মাদ্রিদের প্রাডো মিউজিয়াম, রেটিরো পার্ক, রয়্যাল প্যালেস এবং প্লাজা মেয়র এই জায়গাগুলোতে পর্যটকদের যেতেই হয়। মাদ্রিদের নাইট লাইফ খুবই জমজমাট। সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বার, রেস্টুরেন্ট এবং নাইট ক্লাব, যেখানে পর্যটকরা রাতের রোমাঞ্চ পুরোপুরি উপভোগ করতে পারেন। বার্সেলোনা হল কাতালোনিয়া অঞ্চলের রাজধানী, যা অদ্ভুত সুন্দর স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে গাউদির ডিজাইনে তৈরি সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা। স্পেনের খাবার খুবই বিচিত্র এবং
স্বাদে ভরপুর। পায়েয়া বা সিফুড রাইস, স্প্যানিশ হ্যাম এবং তাপাস বা হালকা নাস্তা স্পেনের জনপ্রিয় খাবারের উদাহরণ। যদিও স্পেনে জীবনযাত্রার মান এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা বেশ উন্নত, তবুও দেশটিকে কিছু সামাজিক সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অর্থনৈতিক অসমতা এর মধ্যে অন্যতম। নতুন তথ্য অনুযায়ী প্রায় 20% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। উচ্চ বেকারত্ব একটি বড় সমস্যা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। এছাড়া স্পেনের সরকারি ঋণের পরিমাণও বেশ বেশি। স্পেন এই রৌদ্রোজ্জ্বল এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ দেশটি তার অনন্য আকর্ষণে সারা বিশ্বের পর্যটক এবং গবেষকদের টেনে আনছে। আপনি আদিম ইতিহাস দেখতে যান কিংবা আধুনিক শহরের চাকচিক্য উপভোগ করতে, স্পেন আপনাকে বারবার মুগ্ধ করবেই। আপনার মতে স্পেনের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি? তাদের ইতিহাস ঐতিহ্য নাকি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।